পাকঘরের কাজ আস্তা দিনে শেষ করা যায় না। তুমি সম্পূর্ণ কাজ শেষ করিয়া পরিষ্কার-টরিষ্কার করিয়া পুছিয়া-মুছিয়া রাখলে তার বাদেও কত সময় উবাইয়া যদি যাইতে লাগে অখটা অপরিষ্কার হইছে, অখটা অপরিষ্কার হইছে। এখন যাইতাম রান্দাতে, রান্দার গিয়া দেখি আমার চুলা ইখান অপরিষ্কার লাগে, চুলার তেলের ছিটা কালো হয়ে গেছে। ভাবলাম যে ওটা খান মুছিয়া দিলাই। মুছি, একদিন পর মুছি, মুছলে কি হইছে রান্দা বাড়া তো বন্ধ হয় না। একদিন পর যদি মুছিতে রান্দা বাড়া তো একদিন পর না, রান্দা তো পইত্যা দিন হয়। তো আজকে চুলাটা ভাবলাম বালা করে মুছিয়া সুন্দর করিয়া রাখি। মোছা-টোছা থাকলে রান্ধিতে ভালো লাগে গিয়া। চুলার ভিতর পরিষ্কার থাকলে চালুলি ফালাইয়া সবটা পরিষ্কার করে রাখলে রান্ধিতে সত্যি আলাদা একটা ভালো লাগে। তো ভাবলাম আমার চুলাগুলা মুছে হয়ে গেছে। দেখছেন তো কত সুন্দর হইছে আমার চুলাখান। আর এখন আমি মূলা শাক ডোকা থেকে তুলিয়া আনছি। শাকের অভাব নাই। কদু শাক, মূলা শাক, লাল শাক আরো কতটা শাক আছে। আইজ জানো করে মূলা শাক খাইতাম তো মূলা শাক তুলিয়া আনছি। একটু আনছি। অন্যদিন আরো একটু বেশি লাগে। শুধু আইজ আমি একলা খাইতাম এর কারণে একটু আনছি। তো এখন আমি মূলা শাক বানাইলাম। পুরা দেখে মূলা শাক বানাইয়ে তার নাকও লাগছে মনে হয় গন্ধ মূলা শাকর। সে মূলা খায় না। মূলা যখন গরো বানাই সে ঘর থেকে বাড়া গিয়ে আজকে দেখছি আমি মূলা শাক বানাই এরকম বলে তার নাকও গন্ধ হয়েছে তার মাথার সামনে বমি ভাব করে সে ঘর থেকে বাড়া গিয়া বকি বকি যার হরতাইনার কোন শাক হয়েছে না বিচার কত শাক আছে তার মূলা শাক জানো হর খাইতা মূলা শাক গরুও খায় না মানুষে খাইবা কিলা আমি আসি আর এর মূলা শাক গরু না সবার তো সবটা ভালো লাগে না আমার কিতা লাগে মূলা শাক খাইতে ভালো লাগে গিয়া তো হে রাগ করলে কিতা হয়েছে আমার জানা হয়েছে আমি খাইতাম তার যায় কিতা যাওক হেতার গতি বাড়িয়ে যাবে আমি খাইয়া গিয়া সপ্তাহ মুছিয়ে টুছিয়ে দুই গিয়া রাখলে তার গন্ধ যাইব গিয়া তো আমি মূলা শাক বানাইছি বানাইয়ে এখন পেঁয়াজ কাটিলাম আর পেঁয়াজ রসুন মরিচ একটু বাড়াইয়া দিলে সত্যি শাক আলাদা একটা মজা লাগে গিয়া তেলুল বাড়াইয়া দিলে তো আমি কোনো কিছু ভাজি টাজি করলে পেঁয়াজ মরিচ রসুন যদি তেল বাড়াইয়া না দেই আমার আমার মনে হয় মজাও হয় না তো আমার খাটাকুটি শেষ এখন সবচেয়ে কষ্টকর আমার কাজ হয়েছে চুলা ধরানি চুলাতে আগুন ধরানি সত্যি আমার এত বেশি বিরক্ত লাগে আর আজকে একটু ভালো লাগে যে নতুন আজকে চুলা লেপেছি চুলাটা সুন্দর লাগে দেখতে আর আগুন তাড়াতাড়ি ধরে গেছে তো আজকে ভালো লাগছে আর অন্যদিন আমার চুলা ধরাইতে অত বেশি বিরক্ত লাগে তো আমি কড়াইটা বইয়া নিয়েছি এখন আমার শাকভাজি খাবার পেটও খুব বেশি ক্ষুধা পাইছে ভাবলাম শাকভাজি ওইগুলো ভাত খাইলে মোৰ পেটও বেশি খুব ক্ষুধা পাইছে বিশেষ করে তরকারি আছে তরকারি দিয়ে আমার একটু ভালো লাগে না যেন ভাত খাইতাম ইচ্ছে হর না তো শাকও তো কষ্ট করে রোদের মাঝে গিয়ে তুলিয়ে আনছি বানাইছি কাটিছি এখন শাকভাজি করিয়া দুদিন ভাত খাইতে পারি না তার রইল নি আমার তো কষ্ট হইছিল হইতো না তো আমি ওই শাকভাজি বুয়াই দিছি আর ফেটো কিটা হমকিল মারিয়া বইছে হইছি শাক হইছে পরে ভাত খাইমু আর গরম ভাতি শাকভাজি দিয়ে খাইতে সত্যি পেটের ক্ষুধাও মরবো মনের মতো যদি খানি হয় না তেতিয়া যত ভালো খাও না কেন তোমার যদি মনের মতো হয় না তে পেটে ক্ষুধা মরে না তো এদিকে আমার শাকভাজি হয়ে গেছে আর আমি এখন ভাত রেডি করবো ভাত খাওয়া দাওয়া করবো এখন দেখি শাক হয়ে গেছে এখন দেখি আমার দেখো ভাত নাই কারণ ঠান্ডা ভাতি শাক দিয়ে মজা লাগবো নি তো তাড়াহুড়া করে চাউল দইছি দইয়া বই দিছি আর ও যেন বাঙ্গা কড়াইয়ের উঠে যেন আমার ডেকটা বইছে কিতা লেগে বইছে কইতে পারবা নি একটা বইছি যাতে আমার ডেকটা খালা না হয় আর ডেক মাজা এত বেশি বিরক্ত করে এত বেশি বিরক্ত সব বেটিং তো সবচেয়ে কষ্ট বিরক্তিকর কাজ হচ্ছে ডেক মাঞ্জা আমার এত বেশি বিরক্ত লাগে খার কিতা জানি না তো আমার এদিকে ভাত হয়ে গেছে আর এদিকে শাকও হয়ে গেছে এখন দেখলাম আমি ভাতত মাখাইয়া খাওয়াত বইছি এক এক পিস লেবু লইছি একটা কাঁচা মরিচ লইছি আর গরম বাদিও